হ্যালো এভরিওয়ান, আজ কি করলাম, কি করেছি ছোট ছোট ক্লিপ আমি শেয়ার করেছি। তো চলো দেখতে থাকো আমার ভিডিও। আমি কোথায় যাব আজকে এটাও আমি একটু দেখাবো। সো চলো। আকাশটা দেখো একদম মেঘলা হয়ে আছে, চারিদিকে দেখছি আর কাপড় উঠাবার জন্য চিন্তা করছি, কারণ এই বৃষ্টির দিনে কিন্তু এই প্রবলেমটা হয়। সকালে এত রৌদ্র ছিল আর এখন বৃষ্টির ভাব, তো কাপড় উঠাতে এসে আমি এই ফুল বাগানে একটু ন্যাচারাল যে ভাইবসটা এটা ফিল আমি সবসময় করি, খুবই বেশি ভালো লাগে তো এই টাইমটাতে। তো এদিকে দুপুরের যে রান্না করলাম ডিম কারি, আরও ডাল করেছি, কাঁঠাল বিচি ভাজা করেছি আর নিরামিষ সবজি করেছি। আর এই রান্নাটা আমি কিন্তু শেয়ার করার একদম সময় পাইনি, কারণ সকালে উঠেই তাড়াহুড়া করে ঠাকুর আজকে আমার মেয়েকে বললাম দেওয়ার জন্য, কারণ আজকে এক জায়গায় যাওয়ার আছে। কোথায় যাব দেখাবো। আর এই দেখো আনারস এনেছে আমার বর, তো এই আনারসটা আমি কাটবো দেখছি। তো পাকাই ছিল বেশ, তো একটা একটু কাঁচা, তো পাকাটাই নিয়ে নিলাম, ভাবলাম কেটে দিই। আর সঙ্গে কিন্তু আমও নিলাম, কারণ ফ্রুটস খাওয়া গরমের দিনে কিন্তু খুবই জরুরি। সো এদিকে আমও নিয়ে নিলাম। আর আমটা দেখো খুবই টেস্টি, মানে এত টেস্টি বাজারের কেনা আম আমাদের, মানে কি বলবো, এই আমগুলা মানে খেয়ে সত্যি মানে না খেলে না হয়, এইরকম হয়েছে, এত টেস্ট এই আমগুলা হয়। আর এদিকে দেখো বৃষ্টির একটু একটু ভাব, বৃষ্টিও পড়া শুরু হয়ে গেল ধীরে ধীরে। আর সত্যি তখন মনে হয় এত রৌদ্রের মধ্যে যখন একটু বৃষ্টি হয়, মনে হয় যেমন মাটিতে জল পায়। সত্যি খুবই দরকার, সব এই পৃথিবীতে জলেরও যেরকম দরকার, রৌদ্রেরও ঠিক সেম দরকার। এই দেখো প্রচণ্ড বৃষ্টি হয়েই নালার মতো জায়গাটা, এটা কিন্তু নালা না জায়গা, বাট একটু নিচু থাকায় জলটা জমেই ওঠে। আগে আমাদের পুরোনো ঘরে এই জলগুলোই ঢুকে যেত, তো এখন অবশ্য আর জলের প্রবলেম আমাদের হয় না। তো এখন বৃষ্টিটা খুব আনন্দেই আমরা উপভোগ করি। এই দেখো বৃষ্টির জল দিয়ে যখন হাতে পড়ছে সকালের গরমের পর, এই বৃষ্টির জল সত্যি অসাধারণ ফিল হচ্ছিল তখন। আর তারপর তো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ঠান্ডা হাওয়া, আকাশ একদম বাইরে প্রচণ্ড বৃষ্টি দিচ্ছে। আর সত্যি সকাল থেকে মানে এত রৌদ্র ছিল, মানে রৌদ্র লাল হয়ে আসছে, মানে এই টাইপের রৌদ্র। তো এখন বৃষ্টি দেওয়ায় মানে সত্যি মানে কি বলবো, সবাই প্রাণ পেয়েছে এরকম। আর বৃষ্টি দিচ্ছে তো দুর্দান্ত বৃষ্টি দিচ্ছে, দারুণ দিচ্ছে বাইরে বৃষ্টি। আর আজকে কিছু রান্নাটা আমি পুরো শেয়ার করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়া ছিল, এক জায়গায় যাওয়ার ছিল। দেখো আমি ড্রেস পরে বসে আছি, কিন্তু বাইরে যাব কি করে। মানে এই দেখো আমার মেয়ে এখন সামার ভ্যাকেশন চলছে, সো এখানে মোবাইল দেখছে, ঠাকুর দিয়ে এসেছে, ওই আজ ঠাকুর দিল। তো যাই হোক, কেউ যদি একটু কিছু করে দেয় সত্যি অনেক হেল্প হয়, এটা মানে বলার মতো না। আমাদের পার্সোনাল মহিলাদের যে সমস্যা, সব কিছু করে মানে হয়ে বিকাল হয়ে যায় একদম সত্যি। সো এই সময় যদি কেউ একটু সাহায্য করে, বা যাই হোক একটু তো মানে রিলিফ পাওয়া গেল, এরকম হয়। তো এদিকে আমার যাওয়ার ছিল, বৃষ্টি প্রচণ্ড, কি করে যাব ওইটাই দেখছি। আর এখনও বসে ওয়েট করছি যাব কি না, মানে যেতে পারবো কি না, টাইমের ভিতরে আমার যেতে হবে। বাট এত বৃষ্টি বাইরে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা থ্যাঙ্কস যে বৃষ্টির দরকার ছিল, মানে বৃষ্টির খুব প্রয়োজন ছিল। দেখো সাউন্ডও বোধহয় পাচ্ছ বৃষ্টির। সত্যি সত্যি অ্যামেজিং, মানে বহুত ভালো লাগছে এটা। এই দেখো আমরা কোথায় যাচ্ছি, তো আনারস নিয়ে আর এদিকে আম ব্যাগ ভর্তি নিয়ে যাচ্ছি একটা জায়গায়। তো এখানে সেবিকা সমিতি, তো এখানে গিয়ে সত্যি খুবই ভালো লাগলো। এত ছোট ছোট মেয়েরা 10 দিনের প্রোগ্রাম থাকে, তো তারা এখানে কোর্স করে। কোর্স মিন্স মানে কিভাবে চলা, কিভাবে ট্রেনিং, অনেক ধরনের ট্রেনিং ওদেরকে দেওয়া হয়। তো আমিও ওদের পিছে পিছে যাওয়ার উদ্দেশ্য করলাম। আর ঠিক এই জায়গায় আমাদের উমেন্স কলেজ, তো এখানেই এবার সেবিকা সমিতিটা আসলো। তো এখানে না গিয়ে হয় না, প্রত্যেক বাড়ি যাই
ময়ূরপুরেও যখন হয় বা যেই জায়গায় হয় থাকি না সেখানে, বাট সকালে গিয়ে বিকালে আসি আর সত্যি সারা দিনটা বড় সুন্দরই কাটে। তো আজ যেহেতু লোকেলে তো বলি বিকাল দিকেই যাই, তো বিকালের এই যে ট্রেনিং ওদের হচ্ছে আর সত্যি মানে এখানে রত্নাদির সাথে কথা বলেও খুব ভীষণই ভালো লাগছিল। আর এইখানে এসে দেখলাম এই দেখো ট্রেনিং চলছে, সব মেয়েদেরকে প্যারেড এনসিসি মানে করা হচ্ছে, এদিকে কিছু লাঠি খেলাও চলছে, আমি দেখাবো। এই দেখো দূরে, অনেক দূরে, তো ক্যামেরাতে ক্যাপচার করার জন্যই আমি ফলো করছি। আর সত্যি মেয়েরা সারি সারি হয়ে এত বেশি ডিসেন্ট আর এত ম্যানার্স জানে, আর প্লাস এখানে ট্রেনিংও তার জন্যই দেওয়া হয়। এত সুন্দর পরিবেশ, সত্যি একদম মন মুগ্ধ করে দেয়। এই দেখো এখানে লাঠি খেলা চলছে, মানে লাঠি চালানো শেখানো হচ্ছে মেয়েদেরকে, কিভাবে নিজেকে প্রোটেক্ট করবে, কিভাবে কি করবে। আর এখানেও চলছে ট্রেনিং ওদের খুব সুন্দর করে, অনেক শাড়িতে, এদিকে পিছে অনেক মেয়েরা আছে, তো আমি ক্যামেরায় এদিকে এসে ক্যাপচার করতে পারছি না। এই দেখো এত সুন্দরভাবে, এত সুন্দর ওয়েতে ওরা ট্রেনিং দিচ্ছে, এত ডিসেন্ট, সত্যি অসাধারণ মুহূর্ত আমি কাটালাম আজকের এই বিকালটা, এত সুন্দরভাবে কাটলো। আর এদিকে এই বৃষ্টির মধ্যেও ওরা ভিজে ভিজে গিয়ে এখানে গেল, এই জায়গায় গিয়ে ফিল্ডে, এটাও স্কুল, তো ইন্দ্রকুমারী স্কুলের ঠিক ফিল্ডটা, তো এখানেই ট্রেনিং চলছে। প্রচুর মেয়েরা সঙ্গে দিদিরাও আছে, সবাই ট্রেন করছে ওদেরকে। এত সুন্দরভাবে এই মুহূর্তটা আমার কাটলো আজ, সত্যি বলার মতো নয়। তো একবার সেবিকা সমিতিতে সবাইরই এসে ট্রেনিং নেওয়া খুবই দরকার। ম্যানার্স লাইফ, কীভাবে মর্নিং থেকে